হাওড়ার বেলুড়ে ইএসআই হাসপাতালে জল জমে রীতিমতো বিপত্তি। কারণ স্থানীয় বিধায়কের যেটা দাবি সেটা হচ্ছে হাইড্রেনের কাজ শুরু হয়েছে, অথচ এছাড়াও যে ছবি দেখা যাচ্ছে যে হাসপাতালের ভেতরে একেবারে এক হাঁটু জল। এছাড়াও ইএসআই হাসপাতালে থেকে সাপুইপাড়া ও চকপাড়া হয়ে শেওড়াপোতা খাল পর্যন্ত জল নিকাশের কাজ শুরু হয়েছে, এমনটাও কিন্তু দাবি করছেন বিধায়ক। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। কথা বলে নেব, অর্পণ সিংহ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অর্পণ, একেবারে বেলুড়ের যে ইএসআই হাসপাতাল সেখানে দেখা যাচ্ছে প্রচুর জল জমেছে হাসপাতালের ভেতরে, যেখানে বিধায়ক দাবি করছেন যে নিকাশের ব্যবস্থার কাজ শুরু হয়েছে, সংস্কার হচ্ছে। এই মুহূর্তে কি অভিযোগ উঠে আসছে? দেখো, প্রথমত তোমায় বলি যে ওই হাসপাতালে ঢুকতে গেলেই প্রায় হাঁটু সমান জল পেরিয়ে আসতে হচ্ছে ওই হাসপাতালের চত্বর থেকে। তার কারণ যেটা যে এই সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছিল এবং এর আগেও এই ধরনের অভিযোগ কিন্তু আসছিল, এবং যেটা যে অভিযোগ উঠে আসছে যে এই জলেতে যে সাপ দেখা ঘোরাফেরা করছে ওই হাসপাতাল চত্বরে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীর পরিজনেরা। এবং এই বিষয় নিয়ে গতকাল যখন আমরা ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাই, সেই সময় তিনি জানান যে এই বিষয়ে তারা উচ্চ পদস্থ যারা রয়েছেন উচ্চ মহলে তারা কিন্তু জানিয়েছেন। তবে সেই মতোই বেশ কিছুটা জায়গাও কিন্তু উঁচু করা হয়েছে এবং সেই সময় কাজও হচ্ছে। তবে পরবর্তী দিনে কতটা সময় লাগবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যেটা অনুমান করা হচ্ছে প্রায় বছর খানেকের মতন লাগতে পারে। তবে এই বিষয়ে যে হাসপাতাল কর্তৃপক্ষ একদিকে যেভাবে অভিযোগকে স্বীকার করে নিল, ক্যামেরার সামনে সেরকম ভাবে কিন্তু কিছু বলেননি। তবে সাধারণ মানুষের এবং রোগীর পরিবার পরিজনদের যে সমস্ত কথাবার্তা মাথায় নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এইভাবে কিন্তু চলবে বর্তমানে। হসপিটাল জলমগ্ন রয়েছে, আর এটা দুর্ভাগ্যের বিষয় আছে যে এমনি তো হাওড়ায়, গোটা হাওড়াতে 30 থেকে 35টা ওয়ার্ড টোটালি জলমগ্ন। জল মানে চারিদিকে জল, একদিন দুদিন নয়, মাসের মাস জল থাকছে। এবার বেলুড় ইএসআই হসপিটালে জলমগ্ন হলো, সেখানে সাপ বিড়াল বেরোচ্ছে। মানুষ অসুস্থ হলে হসপিটাল যায়, কিন্তু যখন হসপিটালই যদি এইভাবে হয়ে যায়, তারপরে মন্ত্রী তৃণমূলের আর বিধায়ক আর সাংসদদের এরম একটা স্টেটমেন্ট আসছে যে গা ছাড়া স্টেটমেন্ট, মানুষের উপরে দোষ চেপে দেওয়া, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর দিন বেশি দূর নয়, 2026 কাছে চলে এসছে, জবাব দিতে হবে। ইএসআই বেলুড় যেটা বলা হচ্ছে সেটা সাপুইপাড়া অঞ্চলে, যেটার ভৌগোলিক চরিত্রটা গামলার মতো, এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সি সব জল আমাদের এই ইএসআই বেলুড়ের পাশ দিয়ে আসে। বেলুড়ের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তা ওই বেলুড়ের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুড় স্টেশন থেকে শেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরো একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে শেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।